আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাকে বিশেষ করে মেল করেন, হোয়াটসঅ্যাপে যখন কথা বলি, অনেকেই আমাকে একটা বিষয় প্রশ্ন করেন যে ভাই কাতারে আসলে কি বিজনেস করা যায়। এখানে অনেক যারা আছে একটু ব্রড মাইন্ডের, টাকা পয়সা আছে বা দেশে কোনো কিছু করতে পারতেছেন না, এখানে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন। তো দেখেন, আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আপনারা তো জানেন এখন ইউটিউবে অনেক ইউটিউবার অনেক ধরনের ব্যবসার কথা বলে, কিন্তু তারা এই ব্যবসাগুলো করে না, তো জাস্ট একটা আইডিয়া জেনারেট করে উপস্থাপন করে। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এখানে কাতারে দেখলাম যে বিজনেসগুলো এখানে বেশি চলে এবং লাভের পরিমাণটাও বেশি হয়, রিস্ক কম থাকে। তো আমি 1 নাম্বার 2 নাম্বার বলবো না, আমার জানা মতে এবং আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, বন্ধু বান্ধব যারা আছে, আজকে থেকে 2 বছর 3 বছর আগে কিছুই ছিল না, তারা এখন একটা ভালো পর্যায়ে আছে এই বিজনেসগুলো করে। ওইগুলো আমি যদি আপনাদেরকে বলি, এবং আমি রিসেন্ট একটা বিজনেস স্টার্ট করছি এবং আমি কবে থেকে স্টার্ট করছি, আমি কি কি করব বিস্তারিত ইনশাল্লাহ আমার চ্যানেলে দিব, তো আপনারা বুঝতে পারবেন। তো বিশেষ করে আপনারা যদি এখানে যে সানায়া এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওইগুলাতে যদি ক্যাফটেরিয়া নিতে পারেন, এখানে অনেকগুলা শ্রমিক থাকে একটা এরিয়াতে, একটা গ্যারেজে মিনিমাম 40 থেকে 50 জন শ্রমিক থাকে। তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার তারা অনেক সময় রুমে যেয়ে ভাগ করে খাইতে পারে না, এরকম যে একটা রেস্টুরেন্ট দিতে পারেন ছোটখাটো করে ক্যাফটেরিয়ার মতো, ভাতের পাশাপাশি সিঙ্গারা, সমসা, এগুলা বাঙালি খাবার, এগুলা ভালো চলে। আর তারপরে যদি বলি এসি, যারা এসির কাজ জানেন, অথবা ঠান্ডার সময়, মানে এখন ঠান্ডার সিজন, আপনি একটা স্টোর নিয়ে যদি এসি কিনে স্টক করে রাখতে পারেন, গরমের সময় এসি সেল করতে পারবেন, এটাতে ইউজ পরিমাণ লাভ থাকে। আর যদি একটা মেকানিক নিয়ে দোকান দিয়ে কাজ করতে পারেন, এটাতে ভালো বেনিফিট পাওয়া যায়। তারপরে হলো গিয়ে গাড়ির ব্যবসা। গাড়ির ব্যবসা হলো এখানে আপনি কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন। পুরাতন গাড়ি কিনে কিছু কাজ টাজ করাইয়া কোনো মেকানিকের সাথে পরিচয় থাকলে বা পরিচয় করিয়ে নেন, সেল করতে পারেন। অথবা গাড়ির যে পার্টস, এই পার্টসের ব্যবসা করতে পারেন, অথবা গ্যারেজের ব্যবসা করতে পারেন। দেখেন, মিডল ইস্ট এসি, গাড়ি, এই দুইটা জিনিস লাগবে যতদিন মিডল ইস্ট আছে। কারণ বাংলাদেশের মতো তো এখানে অটো, টমটম, রিক্সা এগুলাতে নাই। তারা প্রত্যেকটা মানুষ গাড়িতে চলাফেরায় অভ্যস্ত। আপনারা জানেন এখানে সবাই তো নতুন গাড়ি নিতে পারে না, যেগুলা ইউজ হয় ওইগুলা গাড়ি কিনলে পরে এগুলা মেনটেনেন্সও আসে। তো ওইগুলার প্রতিনিয়ত কাজ আসে। আমি এখানে প্রায় সময় আমার